ভাবুন তো, যখন দুই মহাশক্তি ধ্বংস আর সৃষ্টির অধিপতি একই মঞ্চে মুখোমুখি দাঁড়ান, তখন কি ঘটে? হাজার হাজার বছর আগে তামিলনাড়ুর থিলাই অরণ্যে রাজত্ব করতেন দেবী কালী। তিনি ছিলেন এই অঞ্চলের রক্ষা করতে। তার নৃত্য ছিল অগ্নির মতো প্রজ্বলিত, শক্তির মতো দুর্দমনীয়, এবং তিনি কাউকে সেই ভূমিতে নৃত্য করতে দিতেন না। কিন্তু একদিন সেখানে আগমন করলেন ভগবান শিব। কালী এটিকে দেখলেন চ্যালেঞ্জ হিসাবে। শক্তি বনাম চৈতন্য, প্রকৃতি বনাম পুরুষ। তিনি শিবকে নিত্যযুদ্ধের আহ্বান জানালেন, আর শুরু হলো এক মহাজাগতিক তাণ্ডব। দেবতারা স্বর্গ থেকে নেমে এলেন এই দৃশ্য দেখতে। প্রতিটি ভঙ্গিমা যেন সৃষ্টি, স্থিতি আর প্রলয়ের ভাষা বলছে। মুদ্রার পর মুদ্রা, শক্তির পর শক্তি, কেউ হার মানছে না। তারপর শেষ মুহূর্তে শিব ধারণ করলেন ঊর্ধ্ব তাণ্ডব। তিনি তার পা মাথার ওপর পর্যন্ত তুলে ধরলেন। মুহূর্তটা স্তব্ধ হয়ে গেল। দেবী কালী সেই ভঙ্গি অনুকরণ করলেন না, এবং তিনি শিবের বিজয় স্বীকার করলেন। সেই ঐতিহাসিক স্থানে আজ দাঁড়িয়ে আছে তামিলনাড়ুর বিখ্যাত চিদাম্বরম নটরাজ মন্দির। কিন্তু এখানেই শেষ নয় রহস্য। এই মন্দিরের গর্ভগৃহে একদিকে আছেন নটরাজ অগ্নিবলয়ের মতো মহাজাগতিক নিত্যমগ্নে, আর অন্যদিকে একটি পর্দা। যখন সেটি সরানো হয়, ভেতরে কোনো মূর্তি নেই, শুধু শূন্যতা। এটাই চিদাম্বরম রহস্য। চিত্ত মানে চেতনা, আর আম্বরম মানে আকাশ, অর্থাৎ চেতনার আকাশ, যেখানে ঈশ্বর নিরাকার, অদৃশ্য, অথচ সর্বব্যাপী। একই মন্দিরে ঈশ্বরের দুই রূপ, একটি চোখে দেখা যায়, অন্যটি শুধু অনুভব করা যায়। সাকার ও নিরাকার একসাথে। যদি আপনি মহাদেবের ভক্ত হন, তবে কমেন্টে লিখুন হর হর মহাদেব।